নীলাঞ্জনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এবার নাস্তানা বোধ করে ছাড়লো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনাকে এরকম করে জেরা করার ফলে নীলাঞ্জনার পক্ষে আইনজীবী রায়ের উপরে জড়ো হয়ে বলতে থাকছে, দেখুন আপনি ইদানিং ধরে শুধুমাত্র আপনার স্বামীকে এই কেসে জেতানোর জন্য আপনি যদি ক্রমাগতভাবে আমার ক্লায়েন্টের উপরে এরকমই মিথ্যে অ্যালিগেশন সেটে আমার ক্লায়েন্টকে কোনো মতে কনফিউজ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমিও মিলাট আমি বলে দিচ্ছি কোনো মতে ওনাকে আমি ছেড়ে কথা বলবো না। কারণ আমার বিলাভ ফ্রেন্ড মনে হয় এটা ভুলে গিয়েছে যে এটা ওনার কোনো পাড়ার ঝগড়া না, এটা বরঞ্চ একটা কোর্ট, এবং কোর্টে দাঁড়িয়ে কিছু শালীনতার সাথে কিছু কথা বলতে হয়, যেটা কিনা সবসময় সে ইউজুয়ালি বলে থাকে। সেই কথাগুলো সবসময় উচ্চারণ করা যায় না, এখানে কিছু লিমিটেশনস আছে। সেই লিমিটেশন যদি সে ভুলে যায় তাহলে আমার তো মনে হয় যে তাকে নতুন করে সব কিছু শিখিয়ে পড়ে তারপর এখানে আনা হোক। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আমার তো বিলার কোনো মতে মনে হয় না যে আমি ওনার ক্লায়েন্টকে কোনো মতে বিভ্রান্ত করার চেষ্টা করছি। আমি রীতিমতো ওনার ক্লায়েন্টকে চার্জ করে সেটাই বের করানোর চেষ্টা করছি, যেটা কিনা আসলে প্রকৃত অর্থে সত্য। যে ঘটনাটা ঘটেনি সেটাই ওনার ক্লায়েন্ট ঘটানোর চেষ্টা করছে এবং সকলের কাছে তুলে ধরার চেষ্টা করছে। তাহলে তো তার জন্য তাকে যথেষ্ট পরিমাণে আমাদের সকলের কাছে এই গোটা বিষয়টাকে সম্পূর্ণরূপে সুন্দর করে গুছিয়ে বলতে হবে, তাই না? এখন সেটা যখন সে বলতে পারছে না, তাহলে তো নিশ্চয়ই তার ক্লায়েন্টের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম আছে। সে কেন এত কারচুপি করছে সে বরঞ্চ তার ক্লায়েন্টকে জিজ্ঞেস করুক। ঠিক সেই মুহূর্তে মিলর্ডের কাছে যখন আবারও নীলাঞ্জনা পক্ষের আইনজীবী বলতে থাকে যে মিলর্ড, আমি বলবো যে আমার ক্লায়েন্টকে এরকম করে বিভ্রান্ত করার চেষ্টা করা থেকে প্লিজ একটু বিরত রাখা হোক। আপনি প্লিজ ওনাকে একটু চুপ করতে বলুন। ঠিক সেই মুহূর্তে মিলর্ড বলতে থাকে যে না, এতে কোনো রকম কোনো প্রবলেম করছে সেটা তো আমার অন্তত মনে হচ্ছে না, তাই অবজেকশন ওভার রুল। ঠিক সময় নীলু বলতে থাকে যে আমার যদি সত্যকার অর্থে ওনার বিরুদ্ধে চক্রান্ত করারই উদ্দেশ্য থাকতো তাহলে নিশ্চয়ই আমি নিজেকে ব্যবহার করতাম না, আমি নিশ্চয়ই অন্য মেয়েকে ব্যবহার করে অনেক দাদাভাইকে ফাঁসানোর চেষ্টা করতাম। তার থেকে বড় কথা, রায় দিদিভাই তুই তো নিজ চোখেই সব কিছু দেখেছিস, কিন্তু সব কিছু দেখেও কেন না দেখার ভান করছিস সেটাই বুঝতে পারছি না। শুধুমাত্র তোর সন্তানের বাবাকে সসম্মানে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তোর স্বামীকে তোর সঙ্গে সুখে ঘর সংসার করানোর জন্য তুই এরকম করে নিজেরই মায়ের পেটের বোনের সাথে এরকম অন্যায় বিচার সব কিছু দেখা সত্ত্বেও তুই কী করে এরকম অন্ধের মতন তুই উল্টো তোর স্বামীর হয়ে লড়াই করছিস, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে রাই বলতে থাকে যে আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে এটা আপনার বাসা বাড়ির কোনো ঝগড়াঝাটি নয়, তাই আপনি আমার সঙ্গে একটু শালীনতার সাথে কথা বলুন, এবং তার থেকেও বড় কথা আপনি কিন্তু কথা থেকে ঘুরে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে রাইকে নীরু বলতে থাকে যে কিসের কথা থেকে আমি ঘুরে যাচ্ছি, আমার শরীরে থাকা এই দাগগুলো কোথা থেকে এলো? তাহলে অনির্বাণ দাদাভাই যদি আমার সঙ্গে এরকম জোর জবরদস্তি নাই করে থাকে, সে যদি আমাকে ছোঁয়ার নাই চেষ্টা করে থাকে, তাহলে নিশ্চয়ই আমার গায়ে এই আঁচলের দাগগুলো আসতো না। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ অপর পক্ষ থেকে বলতে থাকে যে মিলন, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি ওর গায়ে একটা আঁচড় অবধি আনার চেষ্টা করি, তার থেকে বড় কথা আমি ওর গায়ে হাত অবধি দিইনি, কিন্তু তার সত্ত্বেও কেন যে ও শুধু শুধু এই চক্রান্তটা করছে আমি খুব ভালো করে জানি যে ও কোনো মতেই চায় না যে রাইয়ের সাথে আমি সুখে ঘর সংসার করি, এবং তার জন্য বারবার করে ও এতদিন ধরে রাইয়ের ক্ষতি করার চেষ্টা করেছে। যেই ও বুঝতে পেরেছে যে রাইয়ের ক্ষতি করার চেষ্টা করলে ও কোনো মতেই সাকসেসফুল হবে না, অমনি ওর টার্গেট ও চেঞ্জ করে দিয়েছে। ও এখন আমাকে স্বীকার করার চেষ্টা করেছে এবং আমাকে স্বীকার করার জন্য এরকম কুৎসিত একটা বদনাম দিয়ে আমাকে রাইয়ের কাছে ছোট করে দেওয়ার এই চক্রান্তটা করেছে। আপনি আমার কথা বিশ্বাস করুন মিলর, প্লিজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।